যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বামদের কারণে ইসলামওয়ালারা পরিচয় দিতে সাহস পেত না, আল্লাহ তাআলা সে বিশ্ববিদ্যালয়গুলো জুলাই বিপ্লবের পরে ইসলাম পন্থীদের হাতে তুলে দিয়েছেন। গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীরা আবার পঞ্চমবারের মতো বিজয়ী হয়েছে। 2022 সালে সমকাল পত্রিকায় রিপোর্ট, গতকালকে যেই দলের ছেলেগুলো বিজয়ী হলো জকসুতে, তাদের 11 জন কর্মীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল ওই ছাত্র শিবির করার অপরাধে। 2022 সমকাল পত্রিকার রিপোর্ট। আজকে পত্রিকা থেকে আমি সংগ্রহ করে আমার ফেসবুক আইডিতে কিছুক্ষণ আগে আমি দিয়েছি যে বিশ্ববিদ্যালয় শিবির করার অপরাধে 2022-এ 11 জন ছাত্রকে বহিষ্কার করেছে জালেমেরা, আর গতকালকে আল্লাহ সে বিশ্ববিদ্যালয় শিবিরের হাতে তুলে দিয়েছে। আপনারা দেখেছেন গত 5-7 দিন আগে ওই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী প্রচারণায় যখন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে সাময়িক স্থগিত করা হয়েছিল, ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল করতে গিয়ে একটা মেয়ে ইনকালাব মঞ্চ আমার হাদির দলের ওই শান্তা নামে আমাদের একটি বোন নারে তাকবীর স্লোগান দিয়েছিল। তার হাত থেকে কিছু লোক মাইক কেড়ে নিয়েছিল। যারা নারে তাকবীর স্লোগান সহ্য করে না, আল্লাহ তাদেরকে আজকেও অপমানিত করেছে। ওই তাকবীরওয়ালাদের হাতে আল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তুলে দিয়েছে। আমার ভাইয়েরা, আমাদের শুনে ভালো লাগে, সামনে জাতীয় নির্বাচন হয়ে গেছে, 5টি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। ইংরেজিতে প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। যে বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের পুরা নারী নক্ষত্রকে নাড়াচাড়া করে, যেখান থেকে মূলত স্পিরিট নিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, যেখানে বুদ্ধিজীবী শিক্ষকরা বাংলাদেশের স্টুডেন্টদেরকে পড়ায় ডিসি বানায়, এসপি বানায়, টিওনো বানায়, ওসি বানায়, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়, ওই শিক্ষার সর্বোচ্চ কেন্দ্রগুলো ইসলামওয়ালাদের হাতে ধীরে ধীরে চলে যাওয়া প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে যাচ্ছে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। নিরাপদ মুহূর্ত শহীদ হলো আমার ভাই হাদি, কারণ তাকে বাংলাদেশ থেকে মূলত শহীদ করা হয়নি। আল্লামা সাইদিকে যারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে জেলে দিয়েছিল, অন্য অন্য বড় বড় আলেমদেরকে ইসলামওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, ওই দিল্লির প্রেসক্রিপশনে হাদিকে শহীদ করা হয়েছে। এর পিছনে ইন্ডিয়া জড়িত। আমরা আশা করছি অচিরে সেটা বের হবে, হাদির খুনি অ্যারেস্ট হবে। এখন প্রশ্ন হলো, হাদি শহীদ হলো কেন? তার বক্তৃতা শুনলেই কারণ পেয়ে যাবেন, কেউ আপনাকে বুঝিয়ে বলা লাগবে না। হাদি শহীদ হওয়ার আগে তাকে আমি শুনেছি, কিন্তু তার কথাগুলো এতটা ভালো, এতটা সুন্দর, এতটা বিপ্লবী তা আগে এতটা বুঝিনি। তার শাহাদাতের পর তার কথাগুলো এখন যত শুনি, তখন তাকে মনে হয় ওস্তাদের সম্মান দেই, শিক্ষকের সম্মান দেই। মাত্র 32-33 বছর বয়স্ক একটা ছেলে এইভাবে কথা বলতে পারে, এটা ভাবি নাই। হাদির এক একটা কথার ওজন কয়েক টন হয়। সে ইসলামের পক্ষে একজন জিন্দা মুজাহিদ ছিল জীবিত কালে। জিহাদের ময়দানে যারা যায় তারা এটা সবাই বুঝে, সেখানে গেলে জীবন দিতে হয়, সেখানে গেলেই রক্ত দিতে হয়। আর আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য যারা লাইন ধরে খাড়ায়, ওই যুদ্ধের ময়দানের সারি আল্লাহর কাছে খুব প্রিয়। সূরা সফ মানে হচ্ছে যুদ্ধের ময়দানের সারি। এখন আল্লাহর যারা প্রিয় হয়
তাদের দলে আমাদের নাম ঢুকানো দরকার আছে না নাই? তাই বাংলাদেশে ইসলামী বিপ্লবের প্রয়োজনে, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনে, আল্লাহর কোরআনের আইন চালু করার প্রয়োজনে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শহীদ হাদির মতো আমরা মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? কারা কারা জীবন দিতে তৈরি, হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, দিল্লি আগুন নিয়ে খেলা করছে। তারা আমাদের হাদিকে শহীদ করে, হাদির মতো যারা আছে নতুন উদ্যমী জনশক্তি তাদেরকে ভয় দেখাতে চেয়েছে, কিন্তু আমরা দেখেছি আগুনে আঘাত করলে আগুন যেমন বেড়ে যায়, এক হাদি থেকে লক্ষ হাদির জন্ম হয়ে গেছে। যারা আল্লাহর পথে জীবন দিতে প্রস্তুত হয় তাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। আলহামদুলিল্লাহ, আমরা হেফাজতের হাজার হাজার লোক শাপলা চত্বরে রক্ত দিয়েছি, আমরা সংগ্রাম করে জেলে গিয়েছি। ইসলামী আন্দোলনের প্রথম সারির 11 থেকে 13 জন নেতা শাহাদাত বরণ করেছে। শহীদদের দেখানো পথে আমরাও এগিয়ে যাব, আমাদেরকে তোমরা থামাতে পারবে না। জিহাদ করে জীবন দেওয়া এটা বড় সৌভাগ্যের কাজ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের বড় সৌভাগ্যের কথা, সম্মানের কথা, আল্লাহর কাছে প্রাপ্য ইজ্জতের কথা আমাদেরকে হাদিসে শোনায়া তিনি শাহাদাতের জন্য আমাদের উজ্জীবিত করেছেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রায়শই তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর বলতেন, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদ হওয়ার তৌফিক তুমি আমাকে দাও। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওমর কি শহীদ হন নাই? ও দোস্ত, খলিফা 4 জন, তার মাঝে হযরত ওমর শহীদ, হযরত ওসমান শহীদ, হযরত আলীও শহীদ। শাহাদাত বড় নেয়ামত, বড় নেয়ামত। কারণ শহীদের লাশ দুনিয়া থাকতে তার রূহটাকে আল্লাহ জান্নাতে পাঠায়া দেয়। কবর দেওয়ার আগেই শহীদ জান্নাতে চলে যায়। ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুমুল্লাহ অনেক বড় বড় ওলি, বড় বড় ইসলামের বীর মুজাহিদ খাদেম, বড় ফকি, বড় লেখক, বড় সুফি সাধক, কিন্তু তাদের রূহ আছে ইল্লিনে, তাদের লাশ আছে কবরে। তারা কবরের মাঝে ঘুমাচ্ছেন, তারাও জান্নাত পাবেন হাসর নসর বিচারের পর। আর আমির হামজা জান্নাত পেয়ে গেছে তার লাশ জমিনে থাকতেই। আমার রাসূল বলেন যে শহীদ হয় শাহাদাতের সাথে সাথে তার রূহটাকে জান্নাতি পাখির ভিতরে ঢুকায় আল্লাহ জান্নাতে ছেড়ে দেয়, এবং ছেড়ে দেওয়ার সময় ফেরেশতারা বলে, যা মনে চায় খাও, জান্নাতের যেখানে মনে চায় তুমি উড়ে বেড়াও। শহীদের রূহ আর জান্নাতে উড়ে বেড়ায়। শাহাদাত আমাদের তামান্না, তো আমাদেরকে তোমরা মেরে কেমনে ভয় দেখাইবা? আমরা তো শাহাদাতের মাধ্যমে মৃত্যুর আলিঙ্গনের জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়াই করি। আপনারা শুনেছেন আমার ভাই শরীফ হাদি কি বলেছিল, যে আমাদেরকে মাথায় গুলি করার আগে, বুকে গুলি করার আগে আমাদের মুখ বন্ধ করতে পারবা না, আমাদের থামাইতে পারবা না, আমরা শহীদ হয়ে যাব। সাথে আরেকটা ছেলে ছিল,
বলল যে আমাকে অথবা তাকে তোমরা শহীদ করবা, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, আমার সন্তান এই পথে দাঁড়াইয়া যাবে। তবে হ্যাঁ, বাংলাদেশের মানুষেরা আমাদেরকে কেউ খুন করলে, শহীদ করলে তাদের বিচার করবেন। তাদের বিচার যদি না করেন, পরবর্তী প্রজন্ম ভয় পেয়ে যেতে পারে যে বিচার হয় না। শহীদ হাদি শাহাদাতের তামান্না করতেন এবং তিনি বলেছেন যে তারা গুলি করে দিলে, মেরে ফেললে আমি ইনসাফের হাসি হাসতে হাসতে আল্লাহর সামনে হাজির হয়ে যাব। বলে নাই, বলে নাই, বলে নাই যে আমি ইনসাফের হাসি হাসতে হাসতে আল্লাহর সামনে চলে যাব। আমার ছোট্ট বাচ্চা আছে, তার দিকে আপনারা একটু খেয়াল রাখেন। আমার কাছে মনে হচ্ছিল আমার ভাই হাদি সে যেন জেনেই ফেলেছে তাকে শহীদ করা হবে, কিন্তু ভয় পাইনি। কেন শহীদ ভয় পাবে? আমরা তো আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করি। ব্যঙ্গের সত্যি হয় না, কারণ তার জন্ম পানিতেই। বাংলায় প্রবাদ আছে, দুঃখ নিয়ে জন্ম যাদের, তাদের আবার দুঃখ কিসের? আমরা যারা শাহাদাতের তামান্না অন্তরে লালন করি, আমাদেরকে গুলি করে তোমরা থামাইতে পারবা না। যেমন আগের ফ্যাসিস্টরা আমাদেরকে ফাঁসি দিয়ে থামাতে পারে নাই, বরং আমরা বলেছিলাম ফাঁসি দিতে দিতে তোমাদের রশির টান পড়ে যাবে, আমাদের কল্লা থামাতে পারবে না। তারা গুলি করে আমাদের থামাতে পারেনি। আমরা বলেছি তোমাদের গুলি শেষ হয়ে যাবে, আমাদের বুক শেষ করতে পারবে না। এজন্যই তো তারাই পালিয়েছে, আমরা পালাই নাই। আমাদেরকে বারবার পাকিস্তানের কথা বলতো, আমরা পাকিস্তানে যাইনি, আমরা বাংলাদেশেই থেকেছি। তারাই দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। যুদ্ধের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের ব্যাপারে উৎসাহ দিচ্ছেন, যুদ্ধের ফজিলত নিয়ে কথা বলছেন। এই অবস্থায় একজন সাহাবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয় নবীর বক্তৃতা শুনছিলেন। হাতের মাঝে খুরমা খেজুর, আর একটা একটা খুরমা খেজুর আস্তে আস্তে করে মুখে দিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাহাদাতের মর্তবা নিয়ে কথা বললেন, তখন ওই সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলছেন, আমাদেরকে বলছেন আল্লাহর পথে প্রয়োজনে জীবন দাও। এখন আল্লাহর পথে জীবন যদি দেই, তাহলে আমার পুরস্কারটা কি একটু শুনবো? বলবেন কি? প্রিয় নবী তার দিকে তাকিয়ে বললেন, যদি তুমি শহীদ হতে পারো, পুরস্কার হলো সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জান্নাত পাওয়ার জন্য তোমাকে কবরে অপেক্ষা করা লাগবে না, তোমাকে হাসরের ময়দানে অপেক্ষা করা লাগবে না, জান্নাত পাওয়ার জন্য মিজানের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে না, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পলসেরাতের গোড়ায় ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়া লাগবে না। তুমি যদি শহীদ হও, তাহলে শাহাদাতের সাথে সাথে জান্নাত তুমি পেয়ে যাবে। এই কথা যখন রাসূল বললেন, আল্লাহর বান্দা হাতের খেজুরগুলো আর খেলেন না, পাশের জনকে তিনি দিয়ে দিলেন আর বললেন যে যদি শহীদ হলে সরাসরি জান্নাত পাওয়া যায়, খেজুর খেয়ে আমি সময় নষ্ট করতে রাজি নই। আল্লাহর বান্দা তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে চলে গেলেন। ওই যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের পর যারা সেদিন শাহাদাত বরণ করলেন, তাদের লাশগুলো একত্রিত করা হলো। নবীজি হেঁটে হেঁটে সামনে যেয়ে দেখতে দেখতে আগাচ্ছেন। ওই লাশের সামনে যখন পৌঁছলেন, তখন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওনাকে চিনেন? ওনার কথা কি আপনার মনে আছে? কিছুক্ষণ আগে উনি আপনাকে প্রশ্ন করেছিলেন যে শহীদ হলে পুরস্কারটা কি? আপনি বলেছিলেন তখন ডাইরেক্ট জান্নাত। এই লোকটা হাতের খেজুরগুলো আর খায় নাই, খেজুরগুলো অন্যকে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যাওয়ার সময় বলল, তাহলে খেজুর খেয়ে সময় নষ্ট করতে চাই না। আমার রাসূল অতটুকু শুনে বললেন, তোমরা সাক্ষী থাকো, এই আল্লাহর বান্দা এখন জান্নাতের নেয়ামত খাচ্ছে। এজন্য শহীদদেরকে মৃত বলতে আল্লাহ মানা করছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তবে তারা যে জীবিত এটা বোঝার মতো ক্ষমতা তোমাদের নেই।
অন্য আয়াতে আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, শহীদরা আল্লাহর কাছে জীবিত লোকের মতো রিজিক পায়। এই যে আমরা আজকে এখানে কয়েক হাজার মানুষ, আমরা দিনের বেলায় কেউ একবার দুবার তিনবারও খেয়েছি, আমরা দু চারবার পানি পান করেছি। জীবিত মানুষ খায়, জীবিত মানুষ পানি পান করে, এটাই নিয়ম। যারা শহীদ হয় তারা ঠিক জীবিত মানুষের মতো জান্নাতে রিজিক পায়। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা সূরাতুস সাফ থেকে শিক্ষা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সংঘবদ্ধ প্রচেষ্টা এবং সংকল্প আমাদের অন্তরে ধারণ করতে হবে। ডাক আসতে পারে যে কোনো সময়, হতে পারে গাজওয়ায়ে হিন্দ। নবীজি বলেছেন, সুনানে আবু দাউদে এসেছে, হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারাই অংশগ্রহণ করবে তাদের পুরস্কার দুটি। যারা মরে যাবে তারা শহীদ হয়ে জান্নাতি, আর যারা জীবিত ফিরে আসবে তারা সকলে ক্ষমা পেয়ে যাবে। আল্লাহ সকলকে ক্ষমা করে দেবেন। আমরা জানি না গাজওয়ায়ে হিন্দ হয়েছে কিনা। এ নিয়ে আলেমদের দুটি বক্তব্য। একদল আলেম বলেন যে হিন্দুস্তান একাধিকবার মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছে, মুসলমানরা বিজয়ী হয়েছিলেন। মুসলমানরা ভারত শাসন করেছে 800 বছরের বেশি। ওই মোহাম্মদ বিন কাসিম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যারা ভারত দখল করেছে, ভারতে যুদ্ধ করেছে, কোন কোন আলেম বলেন যে সে যুদ্ধগুলোর কোনো একটি গাজওয়ায়ে হিন্দ হতে পারে। আরেক দল আলেম বলেছেন না, গাজওয়ায়ে হিন্দ এখনো হয়নি, সেটা ভবিষ্যতে হবে। আমরা আশাবাদী, যদি গাজওয়ায়ে হিন্দ হয় আর আমরা জীবিত থাকি, আমরা সশরীরে গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসার সময়ও কাছাকাছি। নবীজি বলেছেন যে কিয়ামতের পূর্বে দাজ্জাল যখন আবির্ভূত হবে, দাজ্জালের সাথে ইহুদিরা যোগ দেবে। ইহুদিদের সাথে দাজ্জাল একসাথ হয়ে তামাম পৃথিবীতে মুসলিম নিধনে লিপ্ত হবে। যখন মুসলমানদের ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি হবে, তখন ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। ইমাম মাহদীর নেতৃত্বে একদল মুজাহিদ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সংগঠিত হবে। দামেস্কের একটি মসজিদে আসরের নামাজ পড়ার পূর্বে তারা সেখানে অপেক্ষমান থাকবে নামাজের জন্য। এর মাঝেই আসমান থেকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সে মসজিদে তার গম্বুজের উপরে পাঠাবেন ফেরেশতার মাধ্যমে। ঈসা আলাইহিস সালাম গম্বুজের উপরে নেমে সেখান থেকে তিনি আওয়াজ করবেন, আমি নবী ঈসা এসেছি, আমি ঈসা ইবনে মারইয়াম এসেছি, আমাকে তোমরা নামাতে সাহায্য করো। লোকজন তখন মই দিয়ে তাকে সেখান থেকে নামাবেন। তখন তিনি ইমাম মাহদীর সাথে আসরের নামাজ একসাথে জামাতে আদায় করবেন। আসরের নামাজ জামাতে একসাথে আদায় করে ওখান থেকে বর্ষা এবং তলোয়ার হাতে নিয়ে ইমাম মাহদী হযরত ঈসা আলাইহিস সালাম একসাথে দাজ্জালকে খুঁজতে বের হবেন। এক পর্যায়ে তারা বাবে লুদ নামক জায়গায় দাজ্জালের সন্ধান পাবেন। ঈসা আলাইহিস সালাম নিজ হাতে সেখানে দাজ্জালকে ওই বর্ষা দিয়ে হত্যা করে মানুষকে তার রক্তের মিশ্রিত বর্ষার আঘাত দেখাবেন। হযরত ঈসা আসবেন আকাশ থেকে একা, দাজ্জালকে হত্যা করবেন সবাই মিলে একসাথে, অনেক মুজাহিদ। ওই মুজাহিদ তিনি আসমান থেকে নিয়ে নাজিল হবে না, কিছু মুজাহিদ আগ থেকে রেডি থাকবে। আমরা ঈসার মুজাহিদ দলের সদস্য হতে চাই। আওয়াজ যদি আসে, ডাক যদি আসে, কোনো বিদায় নেওয়ার প্রয়োজন নাই, আমরা আগ থেকে রেডি হয়ে থাকবো। জিহাদের জন্য প্রয়োজন প্রতিনিয়ত প্রতিদিন প্রস্তুত থাকার নাম হচ্ছে ঈমান। আমার প্রিয় ভাই, জিহাদের কথা শোনার পরেও মন খারাপ হয় এমন কিছু মানুষ আছে না? জিহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ খুঁজে এমন লোক নাই? গত 15 বছর তো জিহাদের ওয়াজ করাই জটিল ছিল। বরং কোনো বইতে জিহাদের আয়াত লেখা থাকলে মামলা দিত, ঠিক না? বলতো জঙ্গির বই পাওয়া গেছে।
ভালো করে শোনো মুসলমান, জিহাদের কথা শুনে শুধু মুনাফিকরাই ভয় পাবে, তাদের মন খারাপ হবে। এটা কোরআনের আয়াত। ওয়াইদা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফিহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাকশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ বলে, প্রিয় নবী, মুনাফিক আপনি কিভাবে চিনবেন শুনুন। যখন কোরআনের সুস্পষ্ট কোনো আয়াত নাজিল হয় আর সেখানে জিহাদের কথা থাকে, ওই আয়াত শুনে যাদের অন্তর কালো হয়, চেহারা কালো হয়, মন খারাপ হয়, বুঝবেন তাদের কলবে মুনাফিকি আছে। এই যে আমি 30, 32, 35, 40 মিনিট কথা বললাম, জিহাদ নিয়ে বললাম। এখানে আপনারা যদি কেউ এমন থাকেন যে জিহাদের ওয়াজটা আপনার কাছে ভালো লাগে নাই, আপনার অন্তর এতে আপ্লুত নয়, ছেলেরা জিহাদের জন্য, মুজাহিদ হওয়ার জন্য মিছিল দিচ্ছে, ওই মিছিলে আপনি অংশগ্রহণ করতে আপনার ভালো লাগে নাই, চুপচাপ বসে আছেন, আল্লাহর কসম আপনি মুনাফিক। আপনি তাওবা করে বাড়ি যায়। প্রিয় ভাই আমার, আমি যেটা করে শেষ করতে চাই, নবীজি বলছেন, মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসা ফামাতা আলা শাওবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি ইসলামের জন্য জিহাদ করে নাই এবং জিহাদ করার জন্য মনকে রেডি করে না, মনে মনে সংকল্প করে না, তার মৃত্যু হবে মুনাফিকির একটি শাখার উপর। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমরা কি ইমানি মৃত্যু চাই না মুনাফিকের মৃত্যু চাই? আমরা কি ইমানের উপরে মরতে চাই? তাহলে আগামীর লড়াইয়ে, আগামীর সংগ্রামে, দিন কায়েমের প্রয়োজনে মুখে কথা বলতে হবে, কলম দিয়ে লিখতে হবে, ফেসবুকেও লড়াই চালাতে হবে, ভোটের দিনও ইসলামের পক্ষে ভোট দিয়ে ব্যালট যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। রাজি আছে? আমার ভাই, নবীজি ইসলামী রাষ্ট্র কায়েম করছে, যুদ্ধ করা লাগছে অনেক, 100 কম বেশি। 27টিতে ছিলেন নিজে সেনাপতি। বাংলাদেশে আমরা ইসলাম কায়েম দেখি না। এদেশে কি চোর ধরে হাত কাটা হয়? এদেশে কি আল্লাহর আইনে আদালতে বিচার হয়? সংসদ ভবন কি কোরআন দিয়ে চলে? এদেশে কি আজান হলে দোকান বন্ধ করা হয়? এই দেশে কি মদ খাইলে 80 বেত লাগানো হয়? তাহলে আল্লাহর বিধান যে কায়েম নাই, এদেশে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করা দরকার আছে না নাই? তো নবীজি তো 27টি যুদ্ধের সেনাপতি, 100 কম বেশি যুদ্ধ করে ইসলাম কায়েম করেছে। এই দেশে 92% মুসলমান। ইসলাম কায়েমের জন্য আপনার হাতে তলোয়ার নেওয়া লাগে না, এটা আরো সহজ, আরো সহজ, আরো সহজ। ইসলামের পক্ষে ভোট দেন। 151 জন নেতা সংসদে গিয়ে কোরআনের পক্ষে কথা বললে কোরআনের আইন কায়েম হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের পক্ষে আছেন? কোরআনের আইন চান? গত 54 বছর যারা দেশ চালাইছে, আগামীতে তারাই যদি ক্ষমতায় যায়, ইসলামের আইন কায়েম করবনি। গত 54 বছরে করছেনি, তো এদেরকে পাঠাইলে আপনি ইসলামের পক্ষে আছেন কিভাবে বলবো? এই জন্য আমাদের কথা একটাই হবে, হ্যাঁ, তারা আমরা সবাই মিলে এক জায়গায় একসাথ হতে চাই, যে আমরা সবাই মিলে কোরআনের আইন চাই। ক্ষমতায় যারাই যাবে, কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।